রেড কিষান গার্লস গাইড স্কাউট, আনসার বিডিপি, প্রিয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, সর্বস্তরের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইরা, প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা 17টি বছর একটি ফ্যাসিবাদী সরকারের অবসান ঘটিয়ে গত 12 ফেব্রুয়ারি একটি অবাধ অংশগ্রহণমূলক আনন্দঘন নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছেন। সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে সবাই একটু বলে আলহামদুলিল্লাহ। আমি গোলাঘাটবাসীর প্রতি কৃতজ্ঞ, ধন্যবাদ জানাচ্ছি যে 12 তারিখের নির্বাচনে আপনারা বিপুল ভোটে আমাদের ইউনিয়নে বিজয়ী করেছেন। সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাকে এমপি নির্বাচিত করেছেন। বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনাদেরকে সম্মানিত করে আমাকে সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। সেজন্য ওনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নির্বাচন প্রাককালে আমাদের দল থেকে কিছু ম্যানিফেস্টো বলি, ইশতেহারি বলি, কর্মসূচি বলে ঘোষণা করা হয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল যে আগামী 5 বছরে বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব। এটি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কর্মসূচি ছিল। এখন অনেকে মুরব্বীরা এখানে হয়তো বেঁচে আছেন। জিয়াউর রহমান নিজের হাতে কোদাল দিয়ে বাংলাদেশের পথের প্রান্তের খাল কেটেছিলেন। সে সময় শস্য উৎপাদনে এই খাল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। দীর্ঘ সময় এই কর্মসূচিটাকে বাতিল করা হয়েছিল, কিন্তু আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের প্রাককালে বলেছিলেন, উনি প্রথম ক্যাবিনেট মিটিং এর সিদ্ধান্ত নিলেন যে অন্তত এই বছরে আপনাদের প্রায় 5,000 কিলোমিটার খাল খনন করতে হবে। এটি বলার পরে আমরা 4টা মন্ত্রণালয়, আমার দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়, ওনার সভাপতিতে একটা জরুরি গুরুত্বপূর্ণ সভা হয়েছিল। সেখানে ধার্য করে দেওয়া হলো যে কে কতটুকু খাল খনন করবে। আমাদের মন্ত্রণালয় ছিল 7,000 কিলোমিটার। তার মধ্যে এই বছরই আমরা খনন করব 1500 কিলোমিটার। ইতিমধ্যে জেলা প্রশাসকদের মাধ্যমে আমরা প্রত্যেক জেলার খাল চিহ্নিত করেছি। আমার জেলা থেকে খাল চিহ্নিত হয়েছে। গত 16 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী দিনাজপুরের একটি খাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার মধ্য দিয়ে 54টি জেলা একসঙ্গে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়। প্রত্যেকটি খাল খননে আমাদের সংসদ সদস্য অথবা যেখানে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন তারা এটা উদ্বোধনে অংশগ্রহণ করেছে। আমার এখানে আসা সম্ভব হয়নি মাননীয় প্রধানমন্ত্রী আমার বিভাগে আসার কারণে। আমি সেদিন ওনার সঙ্গে দিনাজপুর খাল কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। সেজন্য আজকে 2 দিন পর আজকে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। গতকালই হয়তো করতে পারতাম, কিন্তু গতকাল ক্যাবিনেটের জরুরি মিটিং থাকার কারণে আবার ঢাকা ফেরত যেতে হয়েছে আমাদের। যেমন আজকে 18 তারিখ এটা নির্ধারণ করা হয়েছে। এই বড়ুয়া খালটা একটি ঐতিহাসিক খাল। সবাই দেখেন এই খাল মাঝখানে ভরাট হয়ে গেছে, পানি ঠিক মতো চলে না, শুকনো মৌসুমে পানি থাকে না। খাল কাটার উপকারিতা কি এটা সবাই বিশেষ করে গ্রামে যারা আপনারা আমরা বসবাস করি আপনারা সবচেয়ে ভালো বোঝেন। এই যখন বন্যা হবে তখন খাল দিয়ে যেন পানি দ্রুত নদীতে যেতে পারে, ফসল হানি না হয়। আর শুকনো মৌসুমে পানি ধরে রাখবো যাতে এই সারফেস ওয়াটারটা দিয়ে উপরিভাগে পানি দিয়ে আমরা যেন কৃষিকে উর্বর করতে পারি, সহযোগিতা দিতে পারি। ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে পানি লেয়ার এত নিচে চলে গেছে যেটা আগের মতো টিউবওয়েল আর ডিপ টিউবওয়েল বসিয়ে পানি পাওয়া যায় না। সেজন্য উপরিভাগের পানি বৃষ্টির পানি ধরে রাখতে হবে। শুধু খাল কেটেই কিন্তু শেষ হবে না। ইতিমধ্যে শুনেছেন খালের 2 ধারে আমরা গাছ লাগিয়ে দিব বৃষ্টি নিয়ন্ত্রণ করার জন্য। ওই যে আমাদের 20,000 কোটি গাছ লাগানো, এটা তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। 3 সারি গাছ লাগাবো আমরা এবং ওই খালের মধ্যে আমরা মাছ চাষ করব। এরপর আমাদের একটা মহা পরিকল্পনা রয়েছে, এই খালের পাড়ে যারা হতদরিদ্র গরিব মানুষ তাদের আমরা সামাজিক চুক্তির মধ্যে নিয়ে আসবো।
তারা গাছ দেখাশোনা করবে, মাছ দেখাশোনা করবে, এটার লভ্যাংশ তারা একটা শেয়ার পাবে। তাহলে তারা দরদ দিয়ে কাজ করবে, এখানে থাকবে, দেখবে। আর এই মহা কর্মযজ্ঞে আগামী 2 মাসে অসংখ্য গরিব মানুষের কর্মসংস্থান তৈরি হবে। এখানে সবাই আপনারা রিলিফের জন্য যান, সাহায্য যান, ভাই কি দিলেন, অস্থির হয়ে গেছে। আমরা আপনাদেরকে কাজ দিব, সেই কাজে সবাই ব্যস্ত থাকবে। নিজের শ্রম দিবেন, আপনি আয় রোজগার করে নিজের সংসারকে সঠিকভাবে পরিচালনা করবেন। সুতরাং এই খালটা ডিসিশন বলছে যে আমরা এখানে দরকার বসার জন্য ব্রেঞ্চ বানিয়ে দিব, যাতে বিকালবেলা এখানে বেড়াতে লোক আসে। সবাই তো ধলা ব্রিজে যান, পানিরও তো দেখা পাবে না, এত উঁচু। এটা এত করকল মুখরিত থাকবে যে হাতের কাছেই পানি দেখা পাবেন আপনারা। সুতরাং এইটা সবাই বিশেষ করে গ্রামে যারা আমরা বসবাস ভালো বোঝেন, যখন বন্যা পড়ে তখন খাল দিয়ে পানি দিতে যেতে পারে, ফসল হানি না হয়। আর শুকনো মৌসুমে পানি ধরে রাখবো, যাতে এই সারফেস ওয়াটারটা দিয়ে উপরিভাগে পানি দিয়ে আমরা যেন কৃষিকে উর্বর করতে পারি, সহযোগিতা দিতে পারি। ভূগর্ভস্থ পানি তুলতে পানির লেয়ার এত নিচে চলে গেছে যেটা আগের মতো টিউবওয়েল বসিয়ে পানি পাওয়া যায় না। সেজন্য উপরিভাগের পানি, বৃষ্টির পানি ধরে রাখতে হবে। শুধু খাল কেটে কিন্তু শেষ হবে না। ইতিমধ্যে শুনেছেন 2 ধারে আমরা গাছ লাগিয়ে দিব দৃষ্টিনন্দন করার জন্য। ওই যে আমাদের 20,000 কোটি গাছ লাগানো, এটা তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। 3 সারি গাছ লাগাবো এবং ওই খালের মধ্যে আমরা মাছ চাষ করব। এরপর আমাদের একটা মহা পরিকল্পনা রয়েছে, এই খালের পাড়ে যারা হত দরিদ্র গরিব মানুষ, তাদের আমরা সামাজিক চুক্তির মধ্যে নিয়ে আসবো। তারা গাছ দেখাশোনা করবে, মাছ দেখাশোনা করবে, এটা লভ্যাংশ তারা একটা শেয়ার পাবে। তাহলে তারা দরদ দিয়ে কাজ করবে, এখানে থাকবে, দেখবে। আর এই মহা কর্মযজ্ঞে আগামী 2 মাসে অসংখ্য গরিব মানুষের কর্মসংস্থান তৈরি হবে। এখানে সবাই আপনারা রিলিফের জন্য যান, সাহায্য যান, অস্থির হয়ে গেছে। আমরা আপনাদেরকে কাজ দিব, সেই কাজে সবাই ব্যস্ত থাকবে। নিজের শ্রম দিবেন, আপনি আয় রোজগার করে নিজের সংসারকে সঠিকভাবে পরিচালনা করবেন। সুতরাং এই খালটা ডিসিশন বলছে যে আমরা এখানে দরকার বসার জন্য ব্রেঞ্চ বানিয়ে দিব, যাতে বিকালবেলা এখানে বেড়াতে লোক আসে। সবাই তো ধলা ব্রিজে যান, পানিরও তো দেখা পাবে না, এত উঁচু। এটা এত কলকল মুখরিত থাকবে যে হাতের কাছেই পানি দেখা পাবেন আপনারা। সুতরাং এটা আমার প্রস্তাব ছিল প্রথম মিটিংয়ে যে শুধু খাল কেটে বন্ধ করলে হবে না, খালের মাটি যেন গর্তের মধ্যে আর আবার ভরাট না হয়ে যায়। সেই জন্য খালের পাড়ের স্লোপগুলো এই দিকে ঢাল করতে বলেছি আমি, এবং বড় পাইপ দিতে বলেছি, যাতে এই খালের পাড়ে পানি আটকিয়ে ফসল হানি না হয়, পানি যাতে দ্রুত গতিতে খালে পড়ে, সেই ব্যবস্থাগুলো আমরা করব। আর সবচেয়ে বড় কথা হলো এই খাল হলো আপনাদের, পাড়া দেওয়ার দায়িত্ব আপনাদের, উপকারভোগী আপনারা। আমরা হয়তো সরকারের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা দিব, নেতৃত্ব দিব। এই একটা খালেই 35,000 লোক উপকৃত হবে, বিশাল ব্যবস্থা নিয়ে। ইতিমধ্যে আমাদের সরকারের কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি একের পর এক কিন্তু বাস্তবায়ন হচ্ছে। এখনো দেখেন আঙ্গুলের মনে হয় কালির দাগ বসে নেই, বুঝেছে কি? ইতিমধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। এখন অনেকে অস্থির হয়েছে, মোবাইল হাতে এই সাদা পাঞ্জাবি কার রে। মাইক্রোফোন দেন, মাইক্রোফোন দেন, সাউন্ড সাউন্ড আপনি এখানে দিবে।
এটা কে রে মোবাইল হাতে উপরে সহ তো এই সাদা পাঞ্জাবি কাটবে স্যার ঘরেন এইদিকে মানুষের জন্য যেমন প্রাণঘাতী হতে পারে ঠিক তেমনই বাংলাদেশের এই সমস্ত নদী নালা খাল বিল যদি এদের পানি প্রবাহ স্বাভাবিকভাবে প্রভাবিত না হয় তাহলে এই দেশের এই স্বাভাবিকভাবে সবুজ প্রকৃতির বাংলাদেশ এবং এই নদীমাতৃক বাংলাদেশ মৃতপ্রায় হয়ে যাবে এবং আমি আশা করি এটা আমরা আশান্বিত এবং আমরা বিশ্বাস করতেছি যে এটা আমাদের অনেক ভাগ্যবান হয়ে আমাদের এই সরকার তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তার বাবার সময় যে আইডিয়াটা উদ্যোগী যে আইডিয়াটা আবিষ্কার হয়েছিল সেটাকে পুনরুজ্জীবিত করে এবং মৃতপ্রায় বাংলাদেশকে এই প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য আজকে এই খাল খনন কর্মসূচিতে নিয়েছে সেটা অবশ্যই আমাদের জাতি এবং দেশের জন্য মহোদয়ের যে পরিকল্পনা এই পরিকল্পনা হলো যে খালের দুই পাশ দিয়ে হিট দিয়ে গাছ বৃক্ষরোপণ করবে এবং এখানে মৎস্য চাষ করবে। এখানে যারা তৃণমূল পর্যায়ে অসহায় দরিদ্র লোক আছে তাদের সমিতির মাধ্যমে তাদেরকে এখানে এই গাছের তত্ত্বাবধায়ক এবং মাছ চাষ করার কমিটি করে দিবে, তারা যাতে এই খাল এবং গাছের মাধ্যমে তারা উপকৃত এবং পাশাপাশি সর্বোপরি কথা হলো যে এই খাল খননের মাধ্যমে প্রায় কুলাঘাট ইউনিয়নের 20 থেকে 30,000 লোক এই খালের পানি দিয়ে কৃষি সেচ করার জন্য উপকৃত। মনে হবে যে আপনাদের খাল খনন 8টার সময় অফিস 9টার সময় উনি প্রধানমন্ত্রী হাজির হয়ে যান, তাহলে সচিবালয়ের অন্য কর্মকর্তার সাহস আছে